আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাদিয়া ইসলাম নিশি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো মুখে লেগে থাকার মতো খুবই মজাদার সিদ্ধ পুলি পিঠা রেসিপি। তো এই পিঠার জন্য এখানে নিয়েছে মুড়ি। এই মুড়িটা ভালোভাবে শিলপাটা দিয়ে মিহিন করে নিচ্ছে। তো আপনারা এটা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এই পিঠাটি বানাচ্ছে আমার বাসার একজন ছোট আপু। তো ওরা যেভাবে বানায় সেভাবেই পিঠাটি দেখাচ্ছি। তো এইভাবে বানালে এই পিঠাটা খুবই মজা হয়। এমনিতে পুলি পিঠা যেরকম লাগে তার থেকে এইভাবে যদি আপনারা বানান সেটা একদম অনেক বেশি টেস্টি হয়। তো এখানে দুইটা নারিকেল খুব ভালোভাবে কুড়িয়ে তারপর নিয়েছে। তো এই নারিকেলটাও কিন্তু পিঠার পুর হিসাবে ব্যবহার করা হবে। অনেক জায়গাতে পুলি পিঠা অনেকভাবে বানায়, কিন্তু এই পিঠার টেস্টটা একদম আলাদা। তো ওই পিঠা বানানোর আগে এখানে ও কিছু সিরিঞ্জ পিঠা নিয়েছিল। তো এটা একটু ভেজে নিচ্ছিল, যেহেতু পিঠা বানাবেই তো 2-3টা পদ থাকলে একটু বেশি ভালো লাগে সেখানে। তো এইটা গরম তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে পিঠাগুলো। তো এখানে পিঠাগুলো কিন্তু সিমেন্টের চুলাতে বানানো হচ্ছে। তো যাই হোক, এভাবে এই পিঠাগুলো উঠিয়ে তারপর এটার পরে এখানে খেজুর কাটা দিয়ে একটা ফুল পিঠা বানায়, তো সেই পিঠা দিয়ে দেওয়া হবে। তো 3 রকমের পিঠা আসলে আজকে ভেজে নেওয়া হবে। এই 2টা তো ভাজা আর আরেকটা তো সিদ্ধ করা, এটা ভাপে বানানো হয়। তো এভাবে 3 রকমের আইটেম আজকে বানানো হবে। এইটা সিরিঞ্জ দিয়ে বানানো হয় বলে আমাদের এইদিকে এটাকে সিরিঞ্জ পিঠায় বলে। তো কোন দিকে এটাকে কী পিঠা বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। পিঠাগুলো ওঠানোর পর গরমই কিন্তু এখানে চিনি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে মিষ্টিটা ভালোভাবে পিঠার গায়ে লেগে যায়। এরপর যে ফুল পিঠার কথা বললাম সেটা তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো এই ফুল পিঠাগুলো কিন্তু অনেকেই খেজুরের গুড়ের যে রস শিরা করা হয় সেই শিরাতে ডুবিয়ে খায়। তো আমাদের এদিকে আসলে এই পিঠাগুলো তেমন কেউ খায় না আর বানাতেও পারে না, সেই কারণে আসলে ওইভাবে পারেও না শিরাতে ডোবাতে। তাই এটা ভালোভাবে ভেজে তারপর এটার উপরে হালকা চিনি দিয়েই আমরা খেয়ে নিব। তবে এই পিঠার অথেন্টিক টেস্টটা পাওয়া যায় খেজুরের গুড়ের শিরাতে যখন ডুবিয়ে খাওয়া হয় ঠিক তখন। এই পিঠাগুলো কিন্তু কাঁচা বানানোর সময়ই তেলে ভেজে নেওয়া হয়। তো এরপর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপরে আবার খাওয়ার আগে একবার ভেজে নিতে হয়। তো এই তো ভাজা হয়ে গেছে। এরপর এখানে চিনি দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। তো 2টা পিঠা আবার চিনি ছাড়া রাখা হয়েছে। এখানে পুলি পিঠার জন্য যে খামিটা করা হবে সেটার জন্য চালের গুঁড়া নিয়ে নেওয়া হয়েছে। এখানে 2 কেজি পরিমাণ চাল আছে, চালের গুঁড়া আছে। তো এগুলোর সাথে একটু লবণ মিক্স করে তারপরে গুঁড়াগুলোর সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। আর যেহেতু গুঁড়াগুলো মেশিনে ভাঙানো, তো সেই কারণে এইগুলো একটু হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে একটু ঝরঝরে করে নেওয়া হচ্ছে। এরপর গুঁড়াগুলোতে গরম পানি মিক্স করে অল্প করে এগুলো ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তো যেহেতু এগুলো ডোয়ের আকারে তৈরি হবে সেই কারণে কিন্তু পরিমাণ মতোই পানি দিতে হবে। তো অনেক বেশি পানি হয়ে গেলে কিন্তু আবার এটা বেশি রকম আঠালো হয়ে যাবে। সেই কারণে অল্প করে পানি মিক্স করে দেখে নেওয়া হচ্ছে যে ডোটা ভালোভাবে তৈরি হচ্ছে কিনা। এই তো এই পর্যায়ে এসে ডোটা কিন্তু অলমোস্ট ডান। এখানে ভিতরের পুরটা বানানোর জন্য নারিকেল যে নিয়ে নেওয়া হয়েছিল সেই নারিকেল সাথে মুড়ির যে গুঁড়া ছিল সেইটা আর অল্প একটু চিনি মিক্স করে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন যে ডোটা করা হয়েছিল সেই ডো দিয়ে এখানে খামিটা তৈরি করা হবে। তো খামি দিয়ে প্রথমে এভাবে গোল করে ঘুরিয়ে তারপর এটা ভালোভাবে একটা বাটি শেপে বানানো হবে। তো এভাবে হাত দিয়ে চেপে আস্তে সুন্দর করে পিঠার যে উপরের যে খামিটা থাকে সেটা করা হচ্ছে।
তো এটা আসলে বলে দেওয়ার মতো কিছু না, এটা হয়তো অনেকেই জানেন বা করতে পারেন। তো এভাবে নিয়ে তারপর হচ্ছে ভেতরে পুরটা যে ছিল সেই পুরটা সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এরপর এটা হাত দিয়ে একটু চেপে নিচ্ছে, এরপর সুন্দরভাবে মুখটা আটকিয়ে দিচ্ছে। তো আটকে দেওয়ার পর তারপরে এটা আবার কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে সুন্দরভাবে একটা শেপ করে নিচ্ছে পিঠার যে সাইডটা ছিল সেই সাইডটা দিয়ে। তো এটার জন্য কিন্তু পিঠার সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এখানে পিঠাগুলা ভাপে দেওয়ার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা পাতিল নেওয়া হয়েছে। এরপর প্রথমে একটি পাতিলে পানি নিয়ে তারপর ওপরে এই ছিদ্রযুক্ত পাতিলটা দিয়ে এরপর সেটার মধ্যে এভাবে পিঠাগুলা দিয়ে দেওয়া হয়েছে। তো এরকমভাবে পিঠাগুলা কিন্তু পুরো একটা পাতিল জুড়েই দিয়ে দেওয়া যায়, পুরো ফুল পাতিল। তো এভাবে দিলে পিঠাগুলা কিন্তু খুব সুন্দর ভাপে দিয়ে সিদ্ধ করে নেওয়া যায়। এভাবে কিন্তু অনেকগুলা পিঠা একসাথে সিদ্ধ করে নেওয়া যায়। এই তো দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো যেহেতু এখনই নামানো হয়েছে, এটা দিয়ে ভাপ বের হচ্ছে। পিঠাগুলোও খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আমি পার্সোনালি আসলে পিঠা তেমন পছন্দ করি না, কিন্তু এই পিঠাগুলো আমি অনেক ভালোভাবে খেয়েছিলাম আর আমার খুবই ভালো লেগেছিল। তো এই তো একটা আমি ভেঙে দেখাচ্ছিলাম, ভিতরে কিন্তু পুরটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো সব মিলিয়ে এটা বেস্ট ছিল। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।